দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গিয়েছে বেলাগাম শুভেন্দু অধিকারী। 2024 সালের লোকসভা ভোটের সেমিফাইনাল হয়েছে সম্প্রতি দেশের 5 রাজ্য। সম্প্রতি বিধানসভা ভোট হয়েছে তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম, মধ্যপ্রদেশ ও রাজস্থানে। এইদিকে এই 5 রাজ্যের মধ্যে হিন্দি বলয়ের 3 রাজ্য অর্থাৎ রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বিজয় পতাকা উড়েছে বিজেপির এবং মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা। আর এই নিয়ে এবার কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি জানান, মমতা বলেছিলেন সেমিফাইনাল হারবে বিজেপি, কিন্তু লোকসভা ভোটের সেমিফাইনালে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গিয়েছে। কেন পরপর হেরেছেন বিজেপি জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। নিশানায় তৃণমূল, চোর মমতা। আজ রামনগরে বিজেপির বুথ কর্মীদের সঙ্গে কথা বললেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার ভোট লুটের অভিযোগ তুলে ফের তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, বিধানসভা ভোটের গণনায় কারচুপি হয়েছে। গণনা কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন শাসক দল এবং তমলুক, দাঁতন, মহিষা দল। নারায়ণগড়ে সামান্য ভোটে হেরেছেন বিজেপি। আর এর একমাত্র কারণ গণনায় কারচুপি। একের পর এক দুর্নীতি সামনে আসছে তৃণমূলের। এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষমতা কারণ নেই। মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করুন বুথ কর্মীরা। পিসিমণির নতুন নাম দিয়েছি, আর তা হলো চোর মমতা। নজরে লোকসভা ভোট, যুদ্ধ জয়ের শপথ নিতে হবে বললেন শুভেন্দু অধিকারী। কাঁথিতে সাংগঠনিক সভায় হাজির হলেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বললেন, আমাদের যুদ্ধ জয়ের শপথ নিতে হবে। লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঁথি উপহার দেব। কালীঘাটের কাকুর সঙ্গে যোগসূত্র, মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতার বাড়িতে ইডির হানা। মিলছে বড় খবর। বছর শেষে ফের একবার তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নিয়োগ দুর্নীতি মামলার তল খুঁজতে গিয়ে একটার পর একটা জায়গায় হানা দিচ্ছেন সংস্থাটি। পেঁয়াজের খোলসা ছড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তত্ত্ব রোজ সামনে আনছেন তদন্তকারীরা। পার্থ সুজয় কৃষ্ণের মতো হেভিওয়েট নেতাদের গ্রেপ্তারির পর ইডির ধারণা, দুর্নীতির বিপুল অঙ্কের কালো টাকা ছড়িয়ে রয়েছে বাজারের কোনায় কোনায়। নামে বেনামে নিয়োগ করা হয়েছে এই কালো টাকা। আর এবার সেই টাকা উদ্ধার করতেই উঠে পড়ে লেগেছেন কেন্দ্রীয় সংস্থাটি এবং যে কারণে বৃহস্পতিবার একযোগে 10টি জায়গায় হানা দেয় তদন্তকারী কর্মকর্তারা। তালিকায় রয়েছেন ক্যানিং টি, গণেশচন্দ্র অ্যাভিনিউ, ডালহৌসি, মানিকতলা, ভবানীপুর, সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসের নাম। নিয়োগ দুর্নীতিতে হওয়া আর্থিক নয়ছয়ের তল খুঁজতেই শুরু হয়েছে ইডির ম্যারাথন হানা। এই দিনে শহরের একটি নামী রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকদের দল। সেই সাথে রাজ্যের এক এর অফিস এবং বাড়িতেও চলছে হানা তল্লাশি এবং তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, নিয়োগ দুর্নীতিতে হওয়া এই বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে হয়েছে এই সব নির্মাণ শিল্পের। তবে এই বিনিয়োগ ঠিক কিভাবে হয়েছিল, এর পেছনে কোন কোন কোম্পানি জড়িয়ে রয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর তার জানার জন্যই বছর শেষে তেলেভুরের ময়দানে নেমেছেন ইডি। প্রসঙ্গত উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ডেডলাইন বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সেই ডেডলাইনের আগেই তদন্ত শেষ করতেই শুরু হয়েছে তল্লাশির অভিযান। সেই সূত্রেই উঠে আসছে মার্লিন গ্রুপের নাম। ইডির গোয়েন্দাদের ধারণা, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের টাকা বিনিয়োগ করা হয়েছে এই সংস্থায় এবং সেখান থেকে উঠে এসেছে সংস্থার চেয়ারম্যান সুশীল মেহতার যোগসূত্র। পুলিশ বিভাগে বড় রদবদল। শুভেন্দুর জেলায় 80% আধিকারিকের বদলি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত আইপিএস অফিসার রাজীব কুমারকে পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালক করা হয়েছে। রাজীব কুমার পুলিশের মহাপরিচালকের পদ গ্রহণের সাথে সাথে পুলিশ বিভাগের রদবদল শুরু হয়েছে। যদিও লোকসভা নির্বাচন আপাতত বিলম্বিত, তবে প্রশাসনিক স্তরে রদবদলের প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি থানায় পুলিশ অফিসারের বদলি করা হয়েছে। এই পরিবর্তনের কারণে ব্যাপকভাবে রাজনৈতিক চাপ শুরু হয়েছে। বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে এবং 12 থানার ওসি, 29 উপপরিদর্শক ও 11 সহকর্মী উপপরিদর্শককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলার রাজনীতিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক সংঘর্ষের উদাহরণও রয়েছে। তাই ময়না, নন্দীগ্রাম, দীঘা, তমলুক সহ একাধিক থানায় এই রদবদল গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মেনার থানার ওসি গোপাল পাঠককে ভূপতিনগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে এবং এই দিকে ভূপতিনগর থানার ওসি কাজল দত্তকে ময়না থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সুতাহাটা ওসি অভিজিৎ পাত্রাকে দীঘা থানার দায়িত্ব দেওয়া হয়েছে। দীঘা থানার ওসি কমর হাসাদকে তমলুক থানার দায়িত্ব দেওয়া। শান্তনুর সঙ্গে মতুয়া ভক্তদের বচসা বনগাঁয়। মতুয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলায় তাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুললেন বনগাঁর বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার বনগাঁর ট্যাংরা কলোনিতে মতুয়াদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শান্তনু। সেখানে তিনি দাবি করেন আগামী বছর লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে। বক্তব্যের শেষে কয়েকজন মতুয়া ভক্ত এর প্রতিবাদ করেন এবং মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। উত্তেজিত হয়ে পড়েন মন্ত্রী। শান্তনুর অভিযোগ, সিএএ নিয়ে কথা কেন বললাম, এই প্রশ্ন তুলে আমাকে অপমান করা হয়েছে। বড় মা বীণাপাণি ঠাকুর, প্রমোদ রঞ্জন ঠাকুরের লড়াই ছিল নাগরিকত্ব নিয়ে। কিছু লোক রাজনৈতিক কারণে আমার বাবা ঠাকুরদার সম্পর্কে গালিগালাজ করলো। কয়েকজন মতুয়া ভক্তের দাবি শান্তনু ঠাকুর রাজনৈতিক কথাবার্তা বলছিলেন, তাকে নিষেধ করা হয়েছে, অপমান করা হয়নি। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, গত 5 বছর শান্তনু ঠাকুর সিএএ নিয়ে মতুয়াদের বাহতা দিয়েছেন, মতুয়ারা তা ধরে ফেলেছেন, তাই প্রতিবাদ করেছেন। কংগ্রেসের সঙ্গে জোট কি আদৌ হবে? আলিমুদ্দিন থেকে কর্মীদের কাছে গেল বড় বার্তা। লোকসভা নির্বাচনে কংগ্রেস কি করবে তার উপর ঝুলে রয়েছে সিপিএম এর সাথে এ রাজ্যের জোটের ভবিষ্যৎ। কিন্তু কংগ্রেস সিদ্ধান্ত যায়নি, তার আগে সংগঠন মজবুত করতে হবে দলকে। রাজ্য কমিটির বৈঠকে জেলা নেতৃত্বকে কার্যত এমনই বার্তা দিলেন নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ইন্ডিয়া জোটের মঞ্চে একত্রিত হয়েছে বিরোধীরা। বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার কৌশল নিয়েও চর্চা হয়েছে। কিন্তু বিভিন্ন রাজ্যের রাজনৈতিক সমীকরণ ভিন্ন, তাই সেই ভারসাম্যে পরিবর্তন হচ্ছে। যেমন এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী সিপিএম এবং কংগ্রেস। সিপিএম এবং কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামে আন্দোলনের জন্য। আবার একই রকমভাবে তৃণমূলের বিরুদ্ধে এই দুই দল জোট করে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে কি হবে তা নিয়ে চর্চা রাজনৈতিক মহলে। সিপিএম এর তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের সাথে কোনো সমঝোতা নয়, কিন্তু কংগ্রেসের সাথে জোট করাতে তাদের কোনো আপত্তি নেই। বরং কংগ্রেসের সাথে জোট না হলে লোকসভা নির্বাচনে পায়ের তলার জমি শক্ত হবে না, এমনটাই মনে করছে সিপিএম এর একটি বড় অংশ। সম্প্রতি সিপিএম এর হাওড়া জেলা কমিটির দপ্তরে দলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক বসেছিল। সেখানে এই মত উঠে আসে নেতৃত্বের কথায় আর কয়েক মাস পরে লোকসভা নির্বাচন, সেই জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিএম। বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে প্রশ্ন ওঠে রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে কোন আসনটি জেতার ব্যাপারে নিশ্চিত হতে পারে দল। কোন জেলার নেতাই এর সদুত্তর দিতে ব্যর্থ হয়েছেন। এরপরেই বেশ কয়েকটি জেলার নেতা বলেন এককভাবে না হলে যদি কংগ্রেসের সাথে জোট হয় তাহলে কয়েকটি আসনের সম্ভাবনা রয়েছে। এ রাজ্যে কংগ্রেস স্বাভাবিক জোট সঙ্গী এমনটা ধরে নিয়ে সেই প্রস্তুতিও চলেছে। কিন্তু এরই মধ্যে জোট প্রশ্নে বিভ্রান্তি বাড়িয়েছে কংগ্রেস সাংসদ মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরীর মন্তব্য। ডালু দাবি করেছেন মালদহ দক্ষিণ এবং বহরমপুর আসন আমাদের ছেড়ে দিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তবে আমাদের আরো কিছু দাবি রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা চলছে। আলিমুদ্দিন স্ট্রিটে বুধবার থেকে সিপিএম এর দুদিনের রাজ্য কমিটির বৈঠক হয়েছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও জানুয়ারিতে ব্রিগেডের যুব সমাবেশের কথা মাথায় রেখে। সূত্রের খবর, বৈঠকের শুরুতে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কংগ্রেসকে নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে দিয়েছেন। বৈঠকে প্রারম্ভিক ভাষণে তিনি বলেছেন, রাজ্যে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইকে সকলকে সঙ্গে নিয়ে চলাই সিপিএম এর রাজনৈতিক লাইন। তারা অবশ্যই কংগ্রেসের সঙ্গে সমঝোতা চান, কিন্তু কংগ্রেসকে ঠিক করতে হবে তারা কি চায়। সেই সঙ্গেই সেলিম পরিষ্কার করে দিয়েছেন, কংগ্রেস যদি কোনোভাবে তৃণমূলের সঙ্গে সমঝোতা করে আবার অন্যদিকে বামেদেরও সঙ্গে চায়, সেই পথে তারা যাবেন না।